এলেম থাকলে না একটা হেডম দেখাইতাম যে দূর কির মা বাবার দোয়া, এলেমের ধাক্কায় চলতেছে। যে সমস্ত আল্লাহর বান্দারা বড় বড় আল্লাহওয়ালা নিয়ে ফেসবুকে উল্টা পাল্টা লেখে, ওদের উপরে মা বাবার বরদোয়া বরদোয়া বরদোয়া। এই জন্যই বেদবিগুলো করে। এই নবীর উম্মত, যে যাই বলেন না কেন, যে যা মন্তব্য করেন না কেন, হাফিজুর রহমানের এলেম নাই, আমল নাই, খোদার কসম আল্লাহ আল্লাহদের দোয়া, মা বাবার কান্না। এলেম থাকলে না একটা হেডম দেখাইতাম যে দূর কির মা বাবার দোয়া, এলেমের ধাক্কায় চলতেছে। তো এলেমও তো নাই, আমলের ধাক্কা থাকলোই তো, আমলও নাই, সব ভেজাল। টুপি মাথায় দিছিলাম বা জামা পড়ছি নাই তো আমরা কেউ হজে দাওয়াত দিবেন না, শার্ট প্যান্ট পরলে দিতেননি, এই জন্য না পড়ছি। খোদার মোহাব্বতে কোন অন্তরে জমা হয় নাই, তাহলে আল্লাহ তো সম্মান দিলেন কেন? একমাত্র পিতা মাতার দোয়া। গতকাল জুমার দিন জহুর পরে বয়ান করলাম, জুমার পরে ঢাকা রামপুরা বয়ান করে চলে গেলাম বরগুনা। আব্বাকে সাথে নিয়ে গেলাম, আব্বাকে ওখানে রেখে আসলাম। ওখান থেকে আবার গাড়ি টেনে রাত 3:30 4টার সময় পদ্মা নদী সি বোটে পার হলাম। এরপরে এসে আবার জহুর পরে বয়ান করলাম কুমিল্লা, ওখান থেকে এখানে আসলাম। কালকে আবার জহুর পরে বয়ান ঢাকা, তারপরে আবার আরো দূরে, পরের দিন আবার রাজশাহী নওগাঁ বয়ান। মানুষ তো উপরে ওঠার কিছুটা মাধ্যম থাকে, কিছু পুঁজি থাকে। ভাই তোমার এত ব্যবসা, এত লাভ কেন? আমি পুঁজি খাটাইছি বেশি। তাহলে প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য পুঁজি আছে। আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। এই মেয়ে আমার থেকে কণ্ঠওয়ালা নাই নাই? তাহলে আমার কণ্ঠের কারণে, তাও না মিথ্যে কথা, এগুলো শুধু ধোকার কথা, মুখের চাপার কথা। মূল পুঁজি হলো আল্লাহওয়ালা পিতামাতার দোয়া। সাবধানের নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কি যে বলবো রে মুসলমান, আপনারাও তো আমার মতো যুবক। আমার মা কত কান্না কাঁদলেন আমার সন্তানদের জন্য। আপনি সন্তানকে ভালো বানানোর জন্য বাবা হয়ে কত কান্না করেছেন আল্লাহর কাছে, মা হয়ে কতবার আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ সন্তানটারে মানুষ বানায় দাও। আর মায়ের দোয়াটা কাজে লাগবেই। তুমি যদি স্কুলেও পড়ো, কলেজেও পড়ো, সেখানেও তোমার দোয়া কাজে লাগবে। কারণ স্কুলের সব ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে, সবাই কিন্তু ভালো ডাক্তার হয় না। মহিষাদী বাজারে যাও, বাবুরহাট বাজারে যাও, চাঁদপুরে যাও, MBBS ডাক্তার আছে 13 জন, FCPS, FRCS, MRCS, কত ডাক্তার সার্টিফিকেট নিয়ে বসে আছে। সব ডাক্তার বসে আছে, কিন্তু কেউ বয়ে বয়ে মশা মারে আর বিড়ি টানে। আবার 13 জনারে গিয়া দেখো, এর মধ্যে 2-4 জন আছে রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখে। এই কপাল পর একটু চিন্তা কর, ডাক্তার তো সবাই সমান। কেউ মশা মারে, বিড়ি টানে, আর কেউ 12টা পর্যন্ত রাত্র রোগী দেখে। এত ভিড় কেন? তার গায়ের থেকে মিশকের ঘ্রাণ আসে, ব্যাপারটা এমন না। তার একমাত্র আদর্শ চরিত্র, ব্যবহার, আর এই পুঁজির পেছনে হলো তার মা বাবার দোয়া। মা বাবার দোয়া। আর একজনের চিন্তা না করে নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। সরমনাই লাফায় কেন? এ নিয়ে তোর ভাবলে তোর লাভ কি আর লস কি? ওই লাফান্য বেড়া নামাজও ছাড়ে না, পর্দাও ছাড়ে না, হালাল খায়, বিড়ি টানে না, বিবিকে পর্দা রাখে। তোর দাড়ি নাই, টুপি নাই, তুই সমালোচনা করলেও কি, না করলেও কি? তোর তো নামাজও নাই, রোজা নাই, তোর চেহারা কি হিন্দু না মুসলমানের বাচ্চা? তোর চেহারা দেখলে তো বুঝাও যায় না। তুই চরমনের সমালোচনা করলেও কি, না করলেও কি? তুই সমালোচনা করলেও কি, না করলেও কি? ওই লাফান্য বান্দা তো খোদার মোহাব্বতে লাভ দিয়া তার শরীয়তের রশিটাকে মজবুত করতেছে। তুই সমালোচনা করে গুনাহগার হইতেছ, তাতে কি হইল? আল্লাহ হেদায়েত দান করুন।
এই জন্য আমি সেদিন ঢাকায় বলছি, অনেকে বলে এই বিষয়ে কিছু বলবেন না। একজনে বলে আমার মন মতো আমি যা লিখবো, তাতে আপনার কি? আমার কলম, আমার মোবাইল, আমি লিখবো। এ কথাটা কোনো জ্ঞানীর না, চূড়ান্ত অভদ্র সন্তানের কথা। হাটাজারির হুজুরের মনে চাই লিখবি, আমি কিছু বলবো না। চরমনের হুজুরের বিরুদ্ধে লেখবা, কিছু বলবো না। আমি ঢাকায় বলেছি, কসম খাইলাম না, কিন্তু 100 আমার ধারণা যে সমস্ত আল্লাহর বান্দারা বড় বড় আল্লাহওয়ালা নিয়ে ফেসবুকে উল্টা পাল্টা লেখে, ওদের উপরে মা বাবার বরদোয়া বরদোয়া বরদোয়া। এই জন্যই বেয়াদবিগুলো করে।